কেন রাঙাদি, তুমি অনুমতি দেবে না কেন? আচ্ছা বলো তো, শরীর স্বাস্থ্য ঠিক রাখাটা খুব জরুরি কাজ তো নাকি? তাই বলে বাড়ির বউরা সালোয়ার কামিজ পরে ওই বাইরের মাঠে দৌড়বে? আচ্ছা দৃষ্টিকটু লাগবে না মাখন? না না রামধনু, দৃষ্টিকটু লাগবে কেন? সালোয়ার কামিজ তো ভালো পোশাক, শাড়ি আমাদের ঐতিহ্য, কিন্তু সালোয়ার কামিজ তো একটা ভদ্রসভ্য পোশাক। তাছাড়া সালোয়ার কামিজ পরলে তো ভালোভাবে এক্সারসাইজ করা যাবে, হাত পা নাড়া যাবে। যা করবার সেটা শাড়ি পরেই করো। না না রামধনু, ওই শাড়ি পরে এক্সারসাইজ করা যাবে না, তাহলে তো আমরা জুবুথুবু হয়ে যাব। আর জুবুথুবু হয়ে কি এক্সারসাইজ করা যায় নাকি? দীপু অ্যাসিস্ট্যান্ট, তাড়াতাড়ি চলুন, আমরা দুজনে মিলে গিয়ে সবার জন্য সালোয়ার কামিজ আর রানিং শু কিনে আনি। চলুন চলুন। হ্যাঁ, গন্ডা খানেক টাকা খরচা করতে পারলেই তুমি খুশি হন। যত সব। আরে বাবা, কটা টাকা খরচ করলে কি হয়েছে অবলা? বাবা, একদম টাকা খরচা করার কোনো দরকার নেই। আমার কাছে তো সালোয়ার কামিজ আছে, আমি কাল সকালে ওটা পরে নেব। হ্যাঁ, তোমার ব্যাগে আছে? না মানে ওই আর কি আছে। ও মেজে বৌমা, তুমি বুঝি সালোয়ার কামিজ ব্যাগে নিয়ে ঘুরছো? না না, ঘুরছি না। আসলে আমি না ভেবেছিলাম যে এখানে যদি ওই পুকুরে টুকুরে নামি তাহলে ওই সালোয়ার কামিজটা পরে নামবো। আর আমি না আনতেই চাইনি ওটা, আপনার ওই মেজো ছেলে বললো যে ওটা ঢুকিয়ে নাও। আর শুধু আমার কাছে সালোয়ার কামিজ আছে নাকি, বড়দি ভাইয়ের কাছেও তো আছে। কিরে বড়দি ভাই, বল মাকে, তোর কাছেও তো সালোয়ার কামিজ আছে, বল। তোকে কাল সকালে কাজটা করতে হবে, যখন আমরা সবাই মর্নিং ওয়াকে যাব, বুঝেছিস? আচ্ছা প্ল্যানটা তো বলো। আরে অপু, ওই মর্নিং ওয়াকের প্ল্যানটা করে না আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। মানে যা হওয়ার কাল সকালে হবে। আর কেস খাবে ওই ওই অপু আর ওর চোর ভাই দুটো। মানে ওই খটকা ঝটকা? হ্যাঁ, তবে আর কি, ওরা দুজন তো ফাঁসবেই। আর ওদের বগল দাবা করে নিয়ে এসেছে বলে অপু ফাঁসবে। অপু ফাঁসবে কি করে? শোন না, কাল সকালে তুই ঘুমের ভান করে চুপটি করে শুয়ে থাকবি, আর যেই আমরা মেয়েরা সব মর্নিং ওয়াকে বেরোবো, বাস তুই পাট করে উঠে পড়বি আর সোজা ওই বাড়ির মন্দিরে চলে যাবি। হ্যাঁ, আর তারপর কি মা? তারপর হিরে, কেমন লাগলো আমার প্ল্যানটা? দারুণ দারুণ প্ল্যানটা মা। আচ্ছা মা, তোমার মনে আছে তো ওই অপু কিন্তু ওই পুলের নিচের বাচ্চাগুলোকে এই বাড়িতে পুজোর সময় নেমন্তন্ন করেছে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমার সব মনে আছে। তুই এসব নিয়ে অত চিন্তা করছিস কেন? অপুকে আমি এমন ফাঁসাবো না। অপু রানী, তুমি আমার শায়েস্তা করবে বলে ভেবেছিলে না? হ্যাঁ, একটা কথা মনে রেখো অপু, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ মানে আছে হয়তো। বড় বৌমা, তুমিও? ব্যাস, তাহলে মিটে গেল। আমার মনে হয় অপুর ব্যাগেও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, তোমার বউয়ের ব্যাগে তো থাকবেই। দেখো গিয়ে, ব্যাংক কাঁকড়া এগুলো বেরিয়ে আসতে পারে ব্যাগের ভেতর থেকে। এটা তো ভালো আইডিয়া দিলেন আন্টিমান, এবার থেকে না ওদেরকেও ব্যাগে করে নিয়ে ঘুরবো আমি। আমার কাছে সালোয়ার কামিজ আছে, আর তার থেকে আমি একটা আমার দিদিভাইকেও দিয়ে দেবো। না না অপু, আমার ব্যাগে আছে। হ্যাঁ,
মা আসলে কি বলুন তো, ওই বিয়ের আগে তো আমি সালোয়ার কামিজই পরতাম, তাই জন্য না ওই বাপের বাড়ি থেকে একটা দুটো নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তোমাদের সকলের ব্যাগেই সালোয়ার কামিজ আছে তাই না? তা পরো না কেন তোমরা? হ্যাঁ, সালোয়ার কামিজ পরলে কি আমি তোমাদের বকবো? আমি বাঘ না ভাল্লুক যে সালোয়ার কামিজ পরলে আমি খেয়ে নেবো? এত ভয় পাওয়ার কি আছে? না, রঘু ডাকাতকে কে না ভয় পায়? কি বললা? কই কিছু না তো। কাল ভোরবেলা আমরা সবাই মিলে সালোয়ার কামিজ পরে মর্নিং ওয়াকে যাব। চলো দীপু অ্যাসিস্ট্যান্ট, আমরা সবার জন্য রানিং শু কিনে আনি। চলো চলো। এই মেয়ের মাথায় না এই বড় বড় ক্যারা পোকা আছে। না 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 না, আপনার রক্ত পরীক্ষার রিপোর্টে ক্যারা পোকা আছে, আর ওইগুলো সরাতে হবে, আর তার জন্য না আপনাকে ফিট থাকতে হবে। দীপু অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি চলো, রানিং শোটা কিনে আনি। হ্যাঁ চলো। আন্টিমান, আপনি আমাদের সবার মা। এই মুখার্জি পরিবারটা আপনার সংসার, তাই আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো এই মুখার্জি পরিবারটাই অচল হয়ে যাবে, তাই না? তাই এই পরিবারের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, বুঝেছেন? মনমন কেন বারবার ফোন করছে? ভাগ্যিস ফোনটা সাইলেন্ট করা ছিল, নাহলে তো সুপর্ণা জেগে যেত। ফোনটা কি ধরবো? কিন্তু ফোন ধরে কথা বললে তো সুপর্ণার ঘুম ভেঙে যাবে। কি করবো আমি এখন? সোজা মনমনের ঘরে যাব? মনমন কি আমায় বারবার ফোন করছে ওর ঘরে যাওয়ার জন্য? আমি যাই? না না না, যদি কেউ দেখে ফেলে তাহলে সবাই সবটা জেনে যাবে। না না, এই রিস্কটা আমি কিছুতেই নিতে পারবো না। মুনমুনের মেসেজ। কি হলো দৈপায়ন? তোমায় এতবার ফোন করছি, তাও কেন তুমি ফোনটা ধরছো না বলো তো? আমার ঘরে এসো দৈপায়ন। না, আমি যেতে পারবো না এখন। মেসেজের রিপ্লাইও এসেছে। দৈপায়ন, তুমি এক্ষুনি আমার ঘরে না এলে আমি এক্ষুনি গিয়ে সুপর্ণাকে আমাদের সম্পর্কের সব কথা বলে দেবো। আমি একজন ফটোগ্রাফার। তা দেখি আপনার তোলা কয়েকটা ছবি দেখান তো। কেন দেখাবো আমি? হতেই তো পারে আপনি চোর বা ডাকাত, এই বাড়িটা লুট করতে এসেছেন। অপু, কি বলছো কি এসব? আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? কেন
আমার এত ভয় করছে কেন? আচ্ছা, ওই ঝালনুন বিটুন সত্যি সত্যি ডাকাত দলের সর্দার নয় তো? ওই বাড়িতে ওই চিচিং বাঁধ এইসব করতে আসেনি তো? ও যদি বাড়িটা লুট করে নেয় তখন কি হবে? বাড়ির মেন গেট যদি খুলে দেয় তখন? রামধনু বলেছিল এই বাড়ির মেন গেট যেন কেউ কখনো খুলে না রাখে। এবার কি করব আমি? না, আমি না একবার গিয়ে ওর ঘরে দেখে আসি মেয়েটা কি করছে। সেরকম হলে আমি ওর ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে দিয়ে আসবো, ও যাতে ওর ডাকাতের প্ল্যান কোনোভাবে সাকসেসফুল না করতে পারে। হ্যাঁ, আমি না বরং একবার গিয়ে দেখে আসি, যাই। উনি কোথায় গেলেন? উনি কি বাথরুমে গেছেন? আপনি কি বাথরুমে? কোথায় আপনি? না তো, উনি তো এখানে নেই মনে হচ্ছে। এত রাত্রে, এত অন্ধকার, উনি কোথায় গেলেন আবার? আমার খুব ভয় করছে। বলছি আপনি কোথায়? এইভাবে ভয় দেখে ডেকে আনার কি মানে? তাহলে দৈপায়ন, তুমি স্বীকার করছো তো যে তুমি ভয় পেয়েছো? ভয় যে পেতেই হবে। বাড়িতে বউ, বাইরে গার্লফ্রেন্ড, এভাবে দু নৌকোয় পা দিয়ে চললে ভয় তো পেতেই হবে, তাই না? কি দারুণ ড্রামা, পুরো সিনেমা একদম। বুনবুন, আমার কথাটা শোনো। আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করে বলছি বুনবুন, কালকে সকালে এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। চলে যাব কেন? তুমি কি তোমার ওই বউকে ভয় পাচ্ছ, না বউয়ের বোনকে? তুমি অপুকে চেনো না, ও ধুরন্ধর মেয়ে, ওর চোখে কিচ্ছু আটকায় না, ও কিন্তু সবটা বুঝে যাবে। এক্স্যাক্টলি, একটু বেশি পাকা। তোমার ওই বউয়ের বোন কাম ভাইয়ের বউ। ও ভাবছে নাকি আমাকে মার দেবে। তা দৈপায়ন, ও কিন্তু আমাকে চেনে না। প্লিজ শান্ত হও, প্লিজ। রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। লাইফে যদি রিস্কই না নিলাম তাহলে লাইফের মজাটা কোথায়? এই যে আমি এত বড় একটা রিস্ক নিয়ে তোমাদের বাড়িতে চলে এলাম।
ভাবলাম তোমার সাথে সময় কাটাবো, তোমার সাথে গল্প করব, আর তুমি তুমি এখন এত ভয় পাচ্ছ? তা কিসের এত ভয় দৈপায়ন? আজ না হয় কাল তোমাকে তোমার বউকে ছেড়ে আমাকে আমাকে যে বিয়ে করতেই হবে। কি হলো, কি ভাবছো? আজ না হয় কাল তোমায় তো তোমার বউকে ছেড়ে আমায় বিয়ে করতেই হবে। চালনুন মনে হয় ঘুমোচ্ছে, কই গলা তো শুনতে পাচ্ছি না। কি হলো সোনা? আমি কি মিথ্যে বলছি বলো? কি হলো, তুমি কিছু বলছো না কেন? শোনো, আমাদের সম্পর্কটা কোথাও মিথ্যে নয় তো? বলো, কিছু তো বলো, আমাদের সম্পর্কটা কোথাও মিথ্যে নয় তো? কি হলো সোনা? আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে এই কথাটা সবার সামনে অ্যাকসেপ্ট করতে কিসের এত ভয়? কার সাথে কথা বলছে? ফোনে কথা বলছে নাকি? শোনো, তুমি চাও না, তুমি চাও না সারাটা জীবন আমার সাথে থাকতে? বলো তুমি চাও না? এভাবে একা একা তো কেউ কথা বলতে পারে না। আমি শিওর ও ফোনেই কথা বলছে। কিন্তু ব্যাপারটা কি, চালনুন এভাবে কার সঙ্গে কথা বলছে? বয়ফ্রেন্ডের সঙ্গে? শোনো, তুমি কিন্তু দিনের পর দিন আমাকে এভাবে অবহেলা করতে পারো না। আর তুমি যদি দিনের পর দিন এভাবে আমাকে ইগনোর করতে থাকো, তাহলে এবার কিন্তু আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি কিন্তু মরে যাব। এ কি, এইসব চালনুন কি কথা বলছে? বলছে মরে যাব? আর আমি মরে গিয়েও কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আমি সুসাইড নোটে তোমার নাম লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী। তুমি, একমাত্র তুমি দায়ী। আর আমি শুনবো না, আমি কোনো কারোর কোনো কথা শুনবো না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। সর্বনাশ, এসব ঝালনুন বিটনুন কি কথা বলছে? না না, আমি ওকে এভাবে কিছুতেই মরে যেতে দিতে পারি না। না, ওকে আমি বোঝাবই যে আমাদের জীবন একটাই, আর খুব ভাগ্য করে মানুষের জন্ম পাওয়া যায়। ওকে বুঝতেই হবে জীবনটা কতটা মূল্যবান। না না না, আজ তুমি কিচ্ছু বলবে না। আজ আমাকে বলতে দাও, আমি তোমার মনের কথা সব বুঝি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরেই যাব। বাবা রে, ঝালনুন তো দেখছি ডিপ্রেশনে ভুগছে, তাই বারবার করে এভাবে মরে যাওয়ার কথা বলছে। ইস, আমি ওকে ভুল বুঝেছিলাম। আমি তো ভেবেছিলাম ও ডাকাত দলের স্পাই। আমি মরে যাব, আমার চোখের দিকে দেখা। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। আহারে, বেচারি নিশ্চয়ই খুব কষ্টে আছে, আর ও একজনকে খুব ভালোবাসে যে ওকে ঠকাচ্ছে। ভালোবেসে কি এভাবে মরে যেতে আছে? না, আমি ওকে কিছুতেই মরে যেতে দেব না। আর ও যদি এই বাড়িতে মরে যায়, তাহলে তো এই বাড়ির বদনাম হয়ে যাবে। তাছাড়া কারণ মৃত্যু কিন্তু এভাবে কাম্য নয়, যতই খারাপ মানুষ হোক না কেন। চালনুন, এই বিটনুন, তেরিকা, এই মুনমুন, একটু দরজাটা খুলুন না। এই দরজাটা খুলুন, একবার দরজাটা খুলুন।
শুনুন, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। অপু ঠিক এখানে চলে এসছে। এবার আমি কি করব? কি করবো মানে এটা কি? তোমার ভাইয়ের বউ এত রাতে আমার ঘরেতে কি করছে? আজ আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল, তাই না? আজ আমি ওকে দেখাবো, আজ ওর একদিন কি আমার একদিন। কি করছোটা কি? খুব চালাক, ভয়ঙ্কর শেয়ানা মেয়ে, ও সবটা বুঝে যাবে, তাইলে ধরা পড়ে যাবো। আর ও যদি তোমাকে আর আমাকে এই ঘরে দেখে ফেলে না, আমার সবটা শেষ হয়ে যাবে। সেইটা আমি কোনোভাবে হতে দেবো না। তাহলে তুমি এখন কি করবে ভিতরে? কি খাটের তলায় লুকোবে? খাটের তলায় কেন? খাটের তলায়? আরে মুনমুন, দরজাটা খুলুন। খাটের তলার আইডিয়াটাই বেস্ট। মানেটা কি? আরে ক্রেজি, নিকুচি করেছে ক্রেজি। সিরিয়াসলি? তুমি কি করছো? হোপলেস একটা, হোপলেস জাস্ট। মুনমুন, দরজাটা খুলুন। আসছি।